সকলে মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা কার জন্য? সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আলহামদুলিল্লাহ, আমরা সকলে ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আমরা এবছরের রমাদানের প্রথম জুমায় উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলা এ পর্যন্ত হায়াতে তৈয়বা দান করেছেন, সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে হায়াত বৃদ্ধি কামনা করব, এটা করতে নিষেধ নাই। ওই হায়াত, যে হায়াত আমার আমলে জিন্দেগিতে তৈরি হবে, যে হায়াতটা কি আমলে জিন্দেগির দ্বারা তৈরি হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অগণিত প্রশংসা, শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে, আরে কি হয়েছে এটা বন্ধ করেন না, বারবার কি করেন? ওই পাশে সুইচ একটা দেখেন না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানে উপস্থিত করে দিলেন, রোজা রাখা অবস্থায় একটি লম্বা দীর্ঘ সময় আল্লাহ পাকের একটা হুকুম পালনরত অবস্থায় আরেকটা সংক্ষিপ্ত সময়ের জন্য হুকুম পালনের জন্য উপস্থিত হয়েছে। তার মানে দুটা ফরজ হুকুম একসঙ্গে বর্তমান অবস্থান করতেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা কত সেকেন্ডের প্যাকেজ দিছেন? কত সেকেন্ডের প্যাকেজ দিছেন বলেন, জোরে বলেন। 25,92,000 নাকি এই সেকেন্ডের প্যাকেজ আল্লাহ দিছেন। তো আমরা কি সেকেন্ডগুলো কাজে লাগাচ্ছি? কথা বলেন, বিফলে যেন না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কঠিন শক্ত হাদিস আছে, যে হাদিসটাতে সরাসরি জিবরিল আমিন এসে দোয়া করেছেন, আর ওই দোয়ার মধ্যে সিলমোহর মেরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে দোয়ার একটা হলো, যে ব্যক্তি রমাদান পেল নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক, এ কথা বলেছিলেন জিবরিল। আল্লাহর রাসূল বলেছেন আমিন। তার মানে কি ওটাতে আরো কি হলো? মজবুত করা হলো। তাহলে রমাদান পাইলাম, গুনাহ যদি মাফ করাইতে না পারি তাহলে কি হলো? তাহলে আমাদের গুনাহ মাফ করাইতে হবে, তাই না? যাই হোক, দীর্ঘ কয়েক জুমা আমরা রমাদান এবং কোরআন এ দুটোর উপরে আলোচনা শুনেছি, তাই না? আমাদের রোজা, আমাদের পূর্বে যারা আসছেন, যে আল্লাহ তাআলা বলছেন মিন ক্বাবলিকুম, তাদের যে রোজা, আমরা এটা কিছুটা হলেও পার্থক্য করতে পেরেছি। এবং রমাদান এবং কোরআন, রমাদানের সাথে কোরআনের কি সম্পর্ক, আর কোরআনের সাথে রমাদানের কি সম্পর্ক, এটাও আমরা আলোচনা শুনেছি। সূরা বাকারার 185 নম্বর আয়াত, 183 থেকে 185 নম্বর আয়াত পর্যন্ত আমি যেতে পেরেছি। তার মানে এই রমাদান রোজার জন্য পরিচিতি না, এই রমাদান কিসের জন্য পরিচিতি? কোরআনের জন্য। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমাদান মাসে, রমাদান হলো ওই মাস যে মাসে আমি আল্লাহ কি করেছি? কোরআন নাজিল করেছি। তাহলে কোরআনের মাধ্যমে রমাদানের সম্মান কি বৃদ্ধি পেয়েছে। এরপরে আল্লাহ তাআলা কোরআনের কিছু বর্ণনা দিয়েছেন, 4টা। কোরআন কি কি কাজ করে,
এরপরে আল্লাহ তাআলা যে বলেছেন ফামাং শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এরপরে আমাদের রোজা আসলো। আল্লাহ বলেন অতএব তোমরা এই মাসে রোজা রাখো। কি করো বলেন? এই মাসে তোমরা রোজা রাখো। এরপরে যে কথাগুলো আসছে, এই রমাদান মাসে আরেকটা কাজ আছে, আল্লাহ তাআলা সেই কাজটা বলেছেন। এরপরে যে কথাগুলো আসছে সম্পূর্ণ রোজার মাসআলাগত বিষয়। কিসের বিষয়? মাসআলাগত বিষয়। রোজা কেমনে আসলো, কি কারণে আসলো, কিভাবে আসলো, পূর্বের রোজা কেমন ছিল, আমাদের রোজা কেমন হচ্ছে, এই বিষয়গুলোর উপরে আলোচনা আসছে 186 নম্বর আয়াতে। 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার পুনরায় দোয়ার কথা বলেছেন। কিসের কথা? যে কথাটা আমি বলেছিলাম যে কোরআন যে পড়ে, কোরআন পড়া মানে আল্লাহ বান্দার সাথে কথা বলে। কোরআন পড়া মানে এই আল্লাহ বান্দার সাথে কথা বলতে যায় মাঝখানে আল্লাহ রোজার কিছু মাসআলাগত বিষয় আলোচনা করছেন, তাফসীর বিষয় আলোচনা করছেন। রোজা কিভাবে শুরু হলো, কেমনে আসলো, কেন আসলো। এরপরে আল্লাহ তাআলা 187 নম্বর আয়াত সূরা বাকারার, এখানে আল্লাহ তাআলা দোয়ার কথা বলছেন। তাহলে শুরুতে পাইলাম কোরআন, মাঝখানে পাইলাম রোজা, শেষে পাইলাম কি? কথা বলেন না? শেষে পাইলাম দোয়া। যখন বান্দা দোয়া করে তখন বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে, আর বান্দা যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ তখন বান্দার সাথে কথা বলে। তাহলে আল্লাহ বান্দার সাথে কথা বলে এর পরিচয় দিছেন, আর বান্দা আল্লাহর সাথে কিভাবে কথা বলবে এই পরিচয় আল্লাহ তুলে দিছেন। তাহলে আমাদের মোটামুটি রোজার বিষয় আমরা কিছুটা হলেও কি বুঝতে পারছি।